আমরা যাই বেরি আইসল্যান্ড। ইউকে আসার পরে এটাই ছিল আমাদের প্রথম ট্যুর। ওই দিন আবহাওয়া প্রচণ্ড রকম ভালো ছিল। নর্মালি এখানে খুব একটা সানি ওয়েদার পাওয়া যায় না। আমরা দূর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এমন সৌন্দর্য এখানে খুব একটা দেখা যায় না। নর্মালি এখানে আবহাওয়া খুব একটা ভালো থাকে না। যাওয়ার পথে আমাদের চোখ আটকে যায় এখানকার সৌন্দর্যে। এই এলাকাটা এত বেশি সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখার মতো ছিল। দূর থেকেই বিচ দেখা যাচ্ছে। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা আইল্যান্ড। আমরা পাহাড় থেকে নামছিলাম, বিচের দিকে যাচ্ছিলাম। বেরি শহরটা অনেক গোছানো একটা শহর মনে হয়েছে। নর্মালি সিটি থেকে একটু দূরে গেলেই এখানকার শহরগুলো একটু অন্যরকম হয়। আমাদের বেরিতে পৌঁছাতে 25 মিনিট সময় লাগে। দুপুর নাগাদ আমরা পৌঁছে যাই। এখানেই ট্রেন স্টেশন। চাইলে ট্রেনেও আসা যায়। ট্রেনে আসতে আরও অনেক কম সময় লাগে। বিচে পৌঁছে দেখি বেশ ভালোই ভিড়। যেহেতু ওয়েদার ভালো ছিল, অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। অনেক বাচ্চারা বিচে খেলাধুলা করছিল। আমরা বেশ কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করি। ওই দিন প্রচণ্ড রকম ঠান্ডা পড়েছিল। রৌদ্রোজ্জ্বল এমন একটা দিন আমরা অনেক এনজয় করছিলাম। এখানে এমন মিষ্টি রোদ উপভোগ করার সুযোগ খুব কম হয়। দূর থেকে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। পাশেই অনেকগুলো শপ ছিল। আমরা কিছু খাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু এখানে যেটা হয়, এখানে খাবার দাবার আমাদের উপযোগী না। আর যে ধরনের খাবার আমরা পছন্দ করি, অনেক সময় সেটা হালাল পাওয়া যায় না। তাই দুপুরে না খেয়েই আমরা ঘোরাফেরা করি। মেইন বিচ থেকে আমরা চলে যাই এখানে যে আইল্যান্ডটা ছিল। এখানে যাওয়ার পরে আমি প্রথম চেরি ফুল দেখি। যদিও ভালো বোঝা যাচ্ছে না, মাত্র ফুল ফোটা শুরু হয়েছিল। এই জায়গাটা অসম্ভব সুন্দর। এখান থেকে পুরা জায়গাটা দেখা যায়। এই বেরি আইসল্যান্ডের কথা অনেকের মুখ থেকে শুনেছি। এত কাছে হওয়া সত্ত্বেও ব্যস্ততার কারণে এত সুন্দর একটা জায়গা আমাদের দেখার সুযোগ হয়নি। সবকিছু মিলিয়ে বেরি উপভোগ করার মতো একটা জায়গা ছিল এবং মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।